উম্মত টাকা থাক বা না থাক, গরিব হোক বা মিসকিন হোক, কোটিপতি হোক, যাই হোক না কেন, ওই ব্যক্তি যদি একটি ইসিমকে বন্ধু বানাইতে পারে, এই কথা যখন বললেন সাহাবীরা হাউ মাউ করে রাসূল পাকের দরবারে আরজি করলেন, ও নবী, এমন কি ইসিম আছে যে ইসিমের কারণে পবিত্র হজ এবং উমরার সওয়াব আমরা পেয়ে যাব? আমার নবী বললেন, উম্মত ভালোভাবে শোনো, কান পা চোখ খুলে রাখো। আমার নবী বলেন, উম্মত ফরজ নামাজ আদায় করার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন না, এইভাবে যে জিকির আছে 33 বার করে যদি আমার কোন উম্মত ফরজ নামাজের পরে পরে যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে যদি 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে যদি 33 বার ইসিম আদায় করে, আল্লাহু আকবার বলে যদি এইভাবে 33 বার আদায় করে, আমার নবী নবুয়তের জবানে এলান করে দিয়েছেন, উম্মতরে তোমার জিকির করতে দেরি, আমার আল্লাহ তোমাকে কবুলকৃত হজ এবং উমরার সওয়াব দিতে দেরি করবে না। যেসব আমল করলে পবিত্র হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে। অনেক এই কথা যখন বললেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে, তখন কিছু সাহাবী গরীব ছিলেন, অসহায় ছিলেন, তাদের দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিন আপনি নবুয়তের জবানে এলান করে দিচ্ছেন, যারা আল্লাহর ঘরখানায় কাবা মদিনায় মুনাওয়ারা জিয়ারত করবে, তাদের ফজিলত কত বড়, তাদের মকান কত বড় হয়ে যাবে। এইভাবে যখন ফজিলতের কথা বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারাও নামাজ পড়ে, তারাও যাকাত দেয়, তারাও দান সদকা করে, তারাও সব কিছু করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে আমরাও ইক্তেদা করি, কলমা পড়েছি, নামাজ পড়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেই পবিত্র খানায়ে কাবার ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাব? এ কথা যখন বললেন, আমার নবী বললেন, সাহাবীরে টেনশনের কোনো কারণ নাই, 1,26,000 নবী রাসূলদেরকে এক এক গোত্রের জন্য নবীদেরকে পাঠানো হয়েছে, কিন্তু তোমার নবী পাকের শান হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সাহাবীরে, তোমার নবীকে মদিনায় মুনাওয়ারার জন্য পাঠাই নাই কুল কায়নাতে যত 18,000 মাখলুকাত রব্বি কারীম সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির জন্য আমি নবীকে রাহমাতুল লিল আলামিন হিসেবে পৃথিবীর জমিনে পাঠাইলেন। সাহাবীরে, আমি নবী নবুয়তের জবানে এলান করে দিলাম, বাংলার জমিনে বসে বসে আমি রাসূলের বুক ভরা ভালোবাসা থাকবে, প্রেম থাকবে, মহব্বত থাকবে, কিন্তু আমি নবী পাকের রওজা মুবারকে আসতে পারবে না, আল্লাহর ঘরখানায় কাবায় আসতে পারবে না। আমার এবং হতভাগা গরীব মিসকিন অসহায় উম্মতের জন্য মেসেজ হলো, আমি এমন কিছু আমল শিখাই দেব, যে আমলটুকুন আদায় করলে ওই ব্যক্তির আমল নামায় কবুলকৃত হজ এবং উমরার সওয়াব আমার আল্লাহ দান করবেন। সেজন্য শায়েরা বলে, নবী ছাড়া নাই সাহারা। সুবহানাল্লাহ বলেন না, সাহারা আছে? বলেন না ভাই, সাহারা আছে? নবী ছাড়া কোনো সাহারা নাই। সেজন্য কত চমৎকার ভাষায় বলে, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি। সুবহানাল্লাহ। নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা, হেরা গুহাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, উম্মতি উম্মতি কাঁদেন সদা। সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি কাঁদেন সদা, নবী মদিনা ওয়ালা, নবী ছাড়া জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি। সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী বলেন, উম্মত রে,
যাকে যে নবীকে তোমাদের মনে কোটায় জায়গা দিয়েছ, ভালোবাসায় জায়গা দিয়েছ, আমি নবী নবুয়তের জবানে এলান করে গেলাম আমার উম্মতের টাকা নাই, টেনশন নাই, পয়সা নাই, টেনশন নাই, ক্ষমতা নাই, টেনশন নাই, দৌলত নাই, টেনশন নাই। ইয়া রাসূলুল্লাহ, লক্ষ টাকা খরচ করে, 10 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে আল্লাহর ঘরখানায় কাবায় যাই, নবীরে আমরা তো যেতে পারবো না, মনে হয় সেই ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আমার নবী বলেন, উম্মতরে আমি এমন কিছু আমল শিখাই দেব যে আমল করলে তোমাদের আমল নামায় আমার রব্বি করিম হজ এবং উমরার সওয়াব দান করবেন। আর জুড়ে সেজন্য আমার নবী বলেন হাদিসে মুবারকার মধ্যে, এই হাদিসে মুবারকা সুনানে তিরমিজি শরীফ হাদিস নম্বর 2325, হাদিস নম্বর কত? 2325। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী ভালোভাবে তোমরা শুনে রাখো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে ঠিক রাখবে, কি রাখবে? যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবে। 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখার পরে যে আমল টুকুন করবে, এই হাদিসে মুবারক আবার নোট করা হয়েছে সহিহ আল বুখারী শরীফের হাদিস নম্বর 843 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, জাআল ফুকারাউ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্যারা রাসূলের দরবারে গরীব সাহাবীরা আসলেন, এবং গরীব সাহাবীরা আসার পরে ওই যে আল্লাহর ঘরখানায়ে কাবা মদিনায়ে মুনাওয়ারার কথা বলতে লাগলেন। তখন আমার নবী বললেন, ফাকালু যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়ালি বিদ-দারাজাতিল উলা, ধনাঢ্য সাহাবীরা উচ্চ মর্যাদায় চলে যাবে, তারা আনন্দ উল্লাসিত করতে লাগলেন। গরীব সাহাবীরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলেন। তাকানোর পরে আল্লাহর নবী বললেন, ওয়ান নাঈমিল মুকিম, এবং তারা ওই ধনাঢ্যবান সাহাবীরা নিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী নিয়ামত পাচ্ছে। আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, যাদেরকে টাকা আছে, যাদের কাছে দৌলত আছে, তারাও নামাজ পড়ে, তারাও হজ করে, তারা সব ইবাদত করে। ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো নামাজ পড়ি, আমরাও আপনার পিছনে ইক্তেদা করেছি, আপনাকে রাসূলুল্লাহ বলে স্বীকারোক্তি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, তাদের টাকা আছে, তারা যাবে, আমরা কি বঞ্চিত হয়ে যাব? আল্লাহর নবী বলেন, মায়াসুমুনা কামা নাসুমু, তারা রোজা রাখে, আমরাও রোজা রাখি। ওয়ালাহুম ফাদলুম মিনাল আমওয়ালি, তাদের কাছে অনেক সম্পদ আছে, তারা এই নিয়ামত ভোগ করবে। ইয়াহুজ্জুনা বিহা, ফলে তারা হজ করেন, তার পাশাপাশি তারা হজে যায়। ওয়ায়াতামিরুনা, তারা উমরা করেন। ওয়ায়ুজাহিদুনা, তারা জিহাদ করেন। ওয়ায়াতাসাদদাকুনা, তারা দান সদকাও করেন। ক্বালা আলা আহাদ্দিসুকুম, নবীজি তাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমল শিখাই দেব না? সুবহানাল্লাহ বলুন না। মূল পয়েন্ট বুঝেন। সাহাবীরা প্রশ্ন করলেন রাসূল পাকের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, তাদের কাছে টাকা আছে, আমাদের কাছে টাকা নাই, তারা কোটিপতি, আমরা গরিব, তারা সব কিছু করে, আমরাও করি, কিন্তু তারা পক্ষান্তরে একটি বিষয় বেশি পাচ্ছে, আল্লাহর ঘরখানায়ে কাবায় যায় আর মদিনায়ে মুনাওয়ারার এই ফজিলতটুকুন তারা অতিরিক্ত বোনাস হিসাবে পেয়ে যাচ্ছে। নবী রে, আমরা কি সেই বোনাস থেকে, সেই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব? সুবহানাল্লাহ বলুন না। তখন আমার নবী হাদিসে মুবারকা বর্ণনা করে দিয়েছেন। সাহাবী ভালোভাবে শুনো, 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথ ঠিক রাখবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখার পরে যে কোনো উম্মত টাকা থাক বা না থাক, গরিব হোক বা মিসকিন হোক, কোটিপতি হোক, যাই হোক না কেন, ওই ব্যক্তি যদি একটি ইসিমকে বন্ধু বানাইতে পারে, সুবহানাল্লাহ, কি যে একটি ইসিমকে যদি বন্ধু বানাইতে পারে, এই কথা যখন বললেন, সাহাবীরা হাউ মাউ করে রাসূল পাকের দরবারে আরজি করলেন, ও নবী, এমন কি ইসিম আছে যে ইসিমের কারণে পবিত্র হজ এবং উমরার সওয়াব আমরা পেয়ে যাব? আমার নবী বললেন, উম্মত ভালোভাবে শোনো, কান পাত চোখ খুলে রাখো। আমার নবী বলেন, উম্মত রে, ফরজ নামাজের পরে, এই হাদিস মুবারকা বুখারীর বর্ণনায় এসেছেন, আমার নবী বলেন, উম্মত ফরজ নামাজ আদায় করার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন না, এইভাবে যে জিকির আছে 33 বার করে যদি আমার কোন উম্মত
ফরজ নামাজের পরে পরে যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে যদি 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে যদি 33 বার ইসম আদায় করে, আল্লাহু আকবার বলে যদি এইভাবে 33 বার আদায় করে, আমার নবী নবুয়তের জবানে এলান করে দিয়েছেন, উম্মতরে তোমার জিকির করতে দেরি আমার আল্লাহ তোমাকে কবুলকৃত হজ এবং উমরার সওয়াব দিতে দেরি করবে না। আরো জোরে। সেজন্য বন্ধু বলতে চাইছিলাম, এই কথা যখন বললেন আমার নবী বলেন, উম্মত ভালোভাবে শোনো, দুনিয়ার জগতে 50-60-70 বছর হায়াতে জিন্দেগি পেয়েছ, এই হায়াতে জিন্দেগির মধ্যে তোমার কাছে টাকার হিসাব নেবে না, পয়সার হিসাব নেবে না, দৌলতের হিসাব নেবে না, ক্ষমতার হিসাব নেবে না। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমি আপনার পক্ষ থেকে হিসাব নেওয়া হবে। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আর জুড়ে আমার নবী বলেন, উম্মত সর্বপ্রথম কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, 18,000 মখলুকাত বয়ে তাফতার করে কাঁপতে থাকবে। এই কথা যখন বললেন, আনাস বললেন, ও নবী, হাদিস মুবারাকা মুসলিম শরীফের বর্ণনায় আমার নবীর দরবারে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আনাস একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, লাগাতার আপনি রাসূল পাকের কদম মুবারকে 10টি বছর খেদমত করেছি। নবীর আপনি যখন কিয়ামতের কথা বলতে লাগলেন, আমি আনাসের মন দুর্বল হয়ে গেছে। ও নবী, একটিবার বলেন না, কিয়ামতের ময়দানে আমি আনাস আপনার পাশে থাকবো কিনা? এই কথা যখন বললেন, আমার নবী বলেন, আনাস চিন্তা করার কারণ নাই। কিয়ামতের ময়দান যখন হবে, কুল্লু মান আলাইহা ফান যখন রব্বি কারীম করে দিবে, ওই দিন যখন সমস্ত 18,000 মখলুকাত যখন সমবেত করা হবে, ওই দিন আমি রাসূলকে সর্বপ্রথম তালাশ করবা হাউজে কাউসারের পাশে। নবীরে আপনাকে যদি সেখানে পাওয়া না যায়, দ্বিতীয়বার কোথায় তালাশ করব? আমার নবী বলেন, ও আনাস, আমাকে দ্বিতীয়বার তালাশ করবা মিজানের পাল্লায়। কোথায়? মিজানের পাল্লায়। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি সেখানে পাওয়া না যায়, তৃতীয়বার কোথায় তালাশ করব? আমার নবী বলেন, আনাস রে, আমাকে তৃতীয়বার তালাশ করবা ওই যে ফুলসিরাত নামক যে স্থান আছে, আমার উম্মতরা পাড়ি দিবে, ওই ফুলসিরাতের রাস্তায় আমি মদিনা ওয়ালা দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ বলেন না? এই কথা যখন বললেন, ফুলসিরাতের কথা যখন মন লাগলেন, সাথে সাথে জিবরাইল আমিন তশরিফ আনলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আমি জিবরাইল আমার 600 পাকা 3টি বার ওপেন করেছিলাম। কয়টি বার? 3টি বার মাত্র ওপেন করতে পেরেছিলাম, আর করতে পারি নাই। নবীরে, আমি রাসূলের মন চাই আমার এই 600 নূরানি পাকা আপনার উম্মতের কদমে বিছাইয়ে দি। আমার নবী বললেন, জিবরাইল, তুমি যে 600 পাকাকে বর করে এবং ভাবে তোমার ক্ষমতা প্রয়োগ করে যে দুনিয়ার জমিনে তাশরীফ নিলা, একটু শুনতে চাই সেই 3 ঘটনা কি? আমার নবী বলেন, তাবুকের ময়দানে আল্লাহর নবী পাকের যখন দন্দন মুবারক শহীদ করে দিলেন মক্কার কাফিররা, ওই দিন কঠিন সময়ে কঠিন মুহূর্তে আমার রব্বি কারীম বলতে লাগলেন, ও জিবরাইল, যাও যাও, আমার হাবিবের রক্ত মুবারক যদি দুনিয়ার জমিনে লেগে যায়, আমার বান্দা ফানি নামক নিয়ামত ভোগ করতে পারবে না। ওই দিন জিবরাইল আমিন পৃথিবীর জমিনে সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে পৃথিবীর জমিনে আগমন করলেন। দ্বিতীয়বার আগমন করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে নিজের পুত্রকে যখন কুরবানি দেওয়ার জন্য যখন নিয়ে গেলেন, ওই দিন ছুরিকে এমন ভাবে দাঁড় দিলেন, আঘাত করলেন, ছুরি চলে না চলে না চলে না। ওই ছুরি থেকে আওয়াজ আসলো, ও খলিলুল্লাহ, আমি কি তোমার খলিলুল্লাহর কথা শুনবো নাকি জালিলুল্লাহর কথা শুনবো? ছুরি থেকে আওয়াজ বাইর হয়ে গেল, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি কি তোমার সৃষ্টির কথা শুনবো নাকি স্রষ্টার কথা শুনবো?
তখন ইব্রাহিম খলিলুল্লাহ সহ্য হয়ে গেলেন। ওই দিন জিবরাইল আমিন দ্রুত গতিতে আগমন করলেন। তৃতীয়বার আসলেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার সৎ ভাইয়েরা যখন কূপের মধ্যে নিক্ষেপ করতে লাগলেন, ওই মুহূর্তে জিবরাইল আমিন 600 পাখা নিয়ে পৃথিবীর জমিনে আগমন করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের মন চাই আমার এই 600 পাকা পরিপূর্ণ ওপেন করতে পারি নাই। নবীরে, আমার মন চাই আপনার উম্মত যখন ফুলসিরাতের রাস্তায় যখন যাবে, আটকিয়ে যাবে, ওই দিন আমি জিবরাইলের পরিপূর্ণ 600 পাকা ওপেন করে দিয়ে আমার ডানার মধ্যে নিয়ে আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারাকান বলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে আমি জিবরাইল যাতে আপনার উম্মতদেরকে জান্নাতের মেহমান করতে পারি। আর জুড়ে আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, এই ফুলসিরাতের রাস্তা বর্ণনা করতে গিয়ে বলেন, 1 বছর নয়, 2000 বছর নয়, ফুলসিরাতের রাস্তা এই মাথা থেকে অপর মাথা পর্যন্ত প্রায় 30,000 মাইল দূরত্বের রাস্তা। আল্লাহু আকবার বলি। কয় হাজার মাইল? 30,000 মাইল দূরত্বের রাস্তা। ডানে থাকবে জান্নাত, বামে থাকবে জাহান্নাম। ওই কঠিন সময়ে, কঠিন মুহূর্তে আমার নবী পাকের দরবারে জিবরাইল আমিন আসবেন। আসার পরে 600 পাকা ওপেন করে দিবেন। ওপেন করে দিয়ে সমস্ত নবীর উম্মতদেরকে সেই ডানার মধ্যে তুলবেন। ডানার মধ্যে তুলে স্লোগান দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সেই জন্য বন্ধু, জিবরাইল আমিনের ডানায় যদি আমরা উঠতে চাই, আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে সর্বোত্তম সবক হলো, সর্বোত্তম আমল হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখার পরে যারা এই তাসবিহটুকুন আদায় করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহটুকুন আদায় করে আমি নবী ঘোষণা দিলাম তার আমল নামায় কবুলকৃত হজ এবং উমরার সওয়াব দান করবেন। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের সংখ্যা কত হবে? আমার নবী মুস্কি হেসে দিয়ে বলেন, আনাসে তুমি এত প্রশ্ন করে কেন? আমার নবীর কাছে এত প্রশ্ন করে কেন? আনাস মুস্কি হেসে বলে, নবীরে, আপনাকে পেয়েছি, সব নিয়ামত একটু কেড়ে নি না। তখন এই কথা যখন বললেন, আমার নবী বলতে লাগলেন, আনাস, কিয়ামতের ময়দানে একটি নয়, দুটি নয়, খাতার 120 খাতার করবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। আপনারা তো বখিল কেন? সুবহানাল্লাহ বলতে ভয় পান কেন? সুবহানাল্লাহ একটা আওয়াজ দিয়ে বলবেন না। কয় কাতার? 120 কাতার। আর সহ্য হয়ে গেলেন আনাস, নবীরে 120 কাতার হবে 1,24,000 নবী রাসূলের উম্মতের কাতার। এখন একটি কাতারের বর্ণনা করতে লাগলেন আমার নবী, 7 আসমান 7 জমিনের দূরত্ব যতটুকু, তার চাইতেও 1000 মাইল দূরত্ব হলো একটি কাতারের রাস্তা। এই কথা যখন বললেন, নবীরে, অন্যান্য নবীর উম্মতের কাতার কয়টি হবে? আপনি রাসূলের উম্মতের কাতার কয়টি হবে? আমার নবী বলতে লাগলেন, আনাস, ভালোভাবে শুনো, সমস্ত নবীর উম্মতের কাতার হবে 40 কাতার। কয় কাতার? 40 কাতার। শুধু তোমার রাহমাতুল লিল আলামিনের উম্মতের কাতার হবে 80 কাতার। সেই কাতার আমরা আছি না নাই? আমার নবী পাকের সেই কাতারে যদি আমরা থাকতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে সিস্টেম, যে তরিকা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই তরিকা অনুযায়ী চলা দরকার আছে না নাই? এখন বন্ধু, মুসলমান দাবি করি, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আশিকে রাসূল দাবি করি, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না। বন্ধুরে, যত আশিক হন না কেন, যত প্রেমিক হন না কেন, যার যতক্ষণ পর্যন্ত নামাজ ঠিক থাকবে না, ততক্ষণ পর্যন্ত ওই আশিক আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য বন্ধুরা, বলতে চাইছিলাম, আমাদেরকে সে আশিক বানার তৌফিক দান করুক। আর জুড়ে আমার নবী পাকের দরবারে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নামাজের কথা বললেন, যারা জামাত সহকারে ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের ফজিলত সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমার নবী বলেন, উম্মত, ভালোভাবে শুনে রাখো, যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে ঠিক রাখবে, আল্লাহর নবী তাদেরকে দুনিয়ার জগতে 5টি নিয়ামত দান করবেন। কয়টি নিয়ামত?
5টি নিয়ামত দান করবেন। 1 নম্বর, ভালোভাবে শুনেন, জীবনে কাজে আসবে। আফযালুহা ইউরফাউ আনহু দিকুল মাঈশা, আফযালুহা ইউরফাউ আনহু দিকুল মাঈশা। আল্লাহর নবী বলেন, উম্মত যত অভাব অনটন আছে, 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা আদায় করো, সমস্ত অভাব তখন আমার আল্লাহ তোমার জীবন থেকে দূর করে দিবেন। 1 নম্বর। 2 নম্বর হলো ওয়ায়ুরফাউ আনহু আযাবুল কবর। এই কবরের কথা শুনলে মানুষের কম্পন সৃষ্টি হয়ে যায়, মানুষের ডানের দেহ বামের দেহ কম্পন সৃষ্টি হয়ে যায়। কত ক্ষমতাবান, কত জনের আপনজন, কত মা কত বাবা অন্ধকার কবরে শুয়ে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ডানো মাটি, বামো মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি। সেজন্য একজন শায়ের বলে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। আল্লাহু আকবার বলেন না? মাটি আর মাটি ছাড়া কিছু দেখবেন না। ও বন্ধু, নিজের বিবেককে যদি একটিবার নাড়া দিই, আমার নবী বলেন, উম্মত রে, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক রাখো, ওই অন্ধকার কবরের আযাব থেকে আমার আল্লাহ তোমাদেরকে রক্ষা করবেন। কয় নম্বর নিয়ামত? 2 নম্বর নিয়ামত। বুঝতেছেন আলোচনা? কোনো অসুবিধা হচ্ছে? 3 নম্বর নিয়ামতে যাই। ওয়ায়ুতা কিতাবুহু বিয়ামিনিহি। কিয়ামতের ময়দানে যখন কায়েম করবে আল্লাহ, সমস্ত নবীর উম্মতরা যখন ইয়া নফসি ইয়া নফসি করবে, ওই দিন আমল নামা ওই ব্যক্তির ডান হাতে আল্লাহ দান করবেন। আল্লাহ যখন আমল নামা দান করবেন ওই বান্দাকে, কোরআনের ভাষায় যদি আমরা শুনি, যাই না, কত চমৎকার ভাষায় আল্লাহ বলেছেন। 24তম পারা 5 নম্বর পৃষ্ঠায় কত চমৎকার ভাষায় বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি জান্নাত এমনি দেব না। দুনিয়ার একজন নববধূ নবদুলহা যেভাবে দুনিয়ার পোশাক দিয়ে সাজানো হয়, আমি যখন আমার বান্দাদেরকে জান্নাতের মেহমান করব, আমি আল্লাহ জান্নাতি পোশাক পরায়া আমার রাসূল পাকের স্লোগান দিয়া ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান করব। 4 নম্বর নিয়ামত, ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকিল খাতিফ। ওই যে ফুল সিরাতের কথা বললাম, 30,000 মাইল দূরত্ব। যার নামাজ ঠিক তার কবর ঠিক, যার নামাজ ঠিক তার হাসর ঠিক, যার নামাজ ঠিক তার ফুল সিরাত ঠিক। আল্লাহ বলেন, ও বান্দা ভালোভাবে শোনো, যাদের 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকবে, বিজলির মতো আমি আল্লাহ তোমাদের 30,000 মাইল মুহূর্তে পার করাই দেব। কয় নম্বর নিয়ামত? 4 নম্বর নিয়ামত গেল। 5 নম্বর নিয়ামত যাই, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। বেলা হিসাবে উম্মত তোমাদেরকে আমার আল্লাহ জান্নাতের মেহমান করবে। সুবহানাল্লাহ বলেন না? কি আদায় করলে? 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে ঠিক রাখলে আল্লাহর নবী এই 5টি নিয়ামতের কথা বলা হয়েছে। অন্যান্য হাদিসে মুবারাকায় আরো অনেক নিয়ামতের কথা আছে। এখন আসুন, যারা নামাজ পড়ে তারা 5 ওয়াক্ত নিয়ামত পাবে, আর যারা নামাজ পড়ে না, অলসতা করে, এখন পড়বো না, আগামীকাল পড়বো, দুপুর আজান হয়েছে, এখন ব্যস্ততার কারণে, দোকানের কারণে, ব্যবসায়ীর কারণে, সংসারের কারণে, পারিবারিক কারণে, সন্তানের কারণে একটু পরে পড়বো, আসরের টাইমে পড়বো। সন্তানের জন্য এত পাগল, দুনিয়ার জন্য এত পাগল। আল্লাহ কালামে ভাষায় কত চমৎকার ভাষায় বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বান্দা ভালোভাবে শোনো, সন্তানের জন্য পাগল হয়েছ, দৌলতের জন্য পাগল হয়েছ, কিয়ামতের ময়দান যখন কায়েম করব, 18,000 মখলুকাত যখন তফতর করে কাঁপতে থাকবে, এই দিন তোমার আদরের সন্তান কাজে আসবে না, মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, আত্মীয় স্বজন কাজে আসবে না, বন্ধু বান্ধব কাজে আসবে না। আল্লাহ কোন জিনিস কাজে আসবে, কোন জিনিস কাজে আসবে? ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, তোমাদেরকে সৃষ্টি করলাম জিন এবং মানুষকে, আমি আল্লাহ
আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ ইবাদতের মধ্যে একেবারে টপ ক্লাসের ইবাদত কি? আল্লাহকে যদি বলা হয়, আল্লাহ বলতে লাগলেন, ও বান্দা, একেবারে টপ ক্লাসের ইবাদত হলো নামাজ, নামাজ, নামাজ। এই নামাজ যাদের ঠিক থাকবে তারাই ফার্স্টে নিয়ামত পাবে, আর যাদের নামাজ ঠিক নাই, আল্লাহর নবী বলেন তাদেরকে আমার আল্লাহ 9টি শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। কয়টি শাস্তি? 9টি শাস্তি। 3টি শাস্তি হলো দুনিয়ার জগতে। কয়টি? 3টি শাস্তি হলো দুনিয়ার জগতে, আর 3টি শাস্তি হলো কবরের জগতে, আর 3টি শাস্তি হলো হাসরের ময়দানে। এখন আসুন না আমরা হাদিসে মুবারাকায় ভাষায় শুনি না, আল্লাহর নবী বলেন ফাম্মা সালাতাতুল্লাতি ফিদ দুনিয়া ইউরফাউ আল বারাকাতু মিন কাসবিহি ওয়া রিজকিহি। আল্লাহর নবী বলেন যাদের 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকবে না, 1 নম্বর যে দুনিয়ার জগতে 3টি শাস্তি দিবেন, তার মধ্যে অন্যতম হলো ওই ব্যক্তি যত টাকায় করুক না কেন, যত টাকায় করুক না কেন, তারপরেও ওই ব্যক্তি থেকে অভাব অনটন দূর যাবে না। নাউজুবিল্লাহ। এটা হলো দুনিয়ার জগতে 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি হলো ওয়াইনজাউ সিমাউল খায়রি মিন ওয়াজহি, তার চেহারা থেকে সুন্দর নিদর্শন উঠে যাবে, তার চেহারা মলিন হয়ে যাবে, তার চেহারার মধ্যে নূর থাকবে না। বন্ধুরে, একটিবার বিবেককে নাড়া দেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা পড়ে তাদের চেহারা একটু তাকায়েন, তাদের চেহারা থেকে নূর চমকায়, আলো বাইর হয়, দিন দিন মায়া লাগে। আর যারা নামাজ পড়ে না, যত দান করুক, যত সদকা করুক, যত ইবাদত করুক না কেন, যার নামাজ ঠিক নাই তার দুনিয়াও ঠিক নাই। ঠিক কি না? 3 নম্বর শাস্তি হলো ওয়ায়াকুনু বাগিদান ফি কুলুবিন নাস, ওই ব্যক্তি মানুষের কাছে অপ্রিয় হয়ে যাবে, ঘৃণার পাত্র হয়ে যাবে। এই হলো 3টি শাস্তি দুনিয়ার জগতে। এখন শুনবো আমরা কিয়ামতের ময়দানে তার আগের স্টেশন হলো মানুষের জীবন হলো 3 ভাগ। 1 ভাগ হলো দুনিয়ার জগৎ, আর 1 ভাগ হলো হাসর কবরের জগৎ, আর 3য় ভাগ হলো কিয়ামতের ময়দানের জগৎ। 2য় ভাগের যে আমরা শাস্তি ভোগ করব, এই শাস্তির কথা আল্লাহর নবী বলেন ওয়াজুল মাতুল কবর, মানুষের এই শরীর থেকে যখন রূহ নামক নিয়ামত বাহির হয়ে যায়, মানুষকে সর্বপ্রথম কোথায় রাখা হয়? বলেন না কোথায়? কবরে রাখা হয় না? মনে হয় আপনারা কবরে কেউ যাবেন না, যাবেননি আপনারা? মন চায়? মন না চাইলেও যেতে হবে। ওই দেশ সবার জন্য নির্ধারিত, কেউ থাকতে পারবে না বন্ধু, চাইলেও পারবে না। সেই জন্য আমার নবী বলেন উম্মত, যেই দিন কবরে রাখা হবে তোমাকে, আমার নবী বলেন ওয়াজুল মাতুল কবর, ওয়াজুল মাতুল কবর। ও বান্দা, ভালোভাবে শুনো, ওই কবর হয়ে যাবে অন্ধকার। নাউজুবিল্লাহ। ওই কবর হয়ে যাবে অন্ধকার। 2 নম্বর হলো ওয়াদিকুহু, কবর রেখেছেন 3.5 হাত মাটির নিচে। আমার মা, আপনার মা, আমার বাবা, আপনার বাবা, সকল আত্মীয় স্বজন 3.5 হাত মাটির নিচে শুয়ে আছেন। আমরা দিয়েছি 3.5 হাত মাটির নিচে এদেরকে দাফন করে দিয়েছি। ডানো জায়গা রেখেছি, বামো জায়গা রেখেছি, সামনেও জায়গা রেখেছি, পিছনেও জায়গা রেখেছি। যাদের নামাজ ঠিক থাকবে না, আল্লাহর নবী বলেন ওই দিন কবর হয়ে যাবে একেবারে সংকীর্ণ। নাউজুবিল্লাহ। এই হলো 3 নম্বর। 3 নম্বরে যদি যাই, কবর যখন রাখা হবে, আমরা যখন 30 কদম দিয়ে চলে আসবো আত্মীয় স্বজন, ওই মুহূর্তে কঠিন সময়ে কয়জন ফেরেশতা আসবে? বলেন না কয়জন? 2 জন ফেরেশতা আসবে। মুনকার নাকির ফেরেশতা ওই দিন আসবে, সওয়াল করবে, প্রশ্ন করবে, উত্তর দিতে হবে। এই দিন যাদের নামাজ ঠিক থাকবে না, ওই দিন মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবে না। নাউজুবিল্লাহ। এটা হলো কবরের 3টি শাস্তি। আবার আসুন কিয়ামতের ময়দানে রব্বি করিম যে 3টি শাস্তি দান করবেন, ওয়া আম্মা সালাতাতুল্লাতি ফিল কিয়ামাতি শিদ্দাতুল হিসাব। 1 নম্বর হলো হিসাব নিকাশ যখন করা হবে কিয়ামতের ময়দানে, আল্লাহর নবী বলেন ওই দিন যত ইবাদত বান্দাগি করুক না কেন, আমার উম্মত 1 মুহূর্ত আগে যেতে পারবে না, পরেও যেতে পারবে না। হিসাব দিতে কঠিন আর কঠিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি হলো ওয়াশিদ্দাতুল আরকি। ওয়াশিদ্দাতুল আরকি, শরীর থেকে গাম বাইরে হতে হতে এমন ভাবে বাহির হবে, সাগর হয়ে যাবে, নদী হয়ে যাবে, ওই নিজের শরীরের গামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে।
নাউজুবিল্লাহ। এটা হলো 2 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি হলো ওয়াশিদ্দাতুল লুকুফি আলা সিরাতি, ওয়াশিদ্দাতুল লুকুফি আলা সিরাতি। আল্লাহর নবী বলেন, উম্মত যাদের নামাজ ঠিক থাকবে না, ওই দিন ওই ব্যক্তি ফুল সিরাতের রাস্তা পার হতে পারবে না। নাউজুবিল্লাহ। কয়টি শাস্তির কথা পাইলেন? 9টি শাস্তি। মানুষের জীবনের স্টেশন কয়টি বলেন না? মানুষের জীবনের স্টেশন কয়টি? 3টি। দুনিয়ার জগৎ, কবরের জগৎ, হাসরের জগৎ। মানুষের শাস্তিও 3 প্রকার, মানুষের তওবাও 3 প্রকার, মানুষের জীবনও 3 প্রকার, মানুষের স্টেশনও 3 প্রকার। এইভাবেও শাস্তিও 3 প্রকার করে আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন। ও বন্ধু, বলতে চাইছিলাম, বিগত সময়ে যা নামাজ কাজা হয়েছে, নামাজ পড়তে পারি নাই, শয়তানের ওয়াসওয়াসায়, মুনাফিকদের কপ্পরে পড়ে, জালেমদের কপ্পরে পড়ে, দুনিয়ার লোভের কারণে। বন্ধু বলবো, আমার আল্লাহ বলেন, বান্দারে গুনাহ করতে করতে যদি উহুদের পাহাড় পরিমাণ হয়ে যায়, উহুদের পাহাড় পরিমাণ হয়ে যায়, তারপরে আমার রহমত থেকে নয়রাশ হয় না। আল্লাহ একটু তোমার ভাষায় আমরা শুনি না, কালামের ভাষায় রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, যত গুনাহ করো না কেন, তারপরেও আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ হয়ে যাইও না। আল্লাহ, গুনাহ তো করে ফেলেছি, এখন মাসায়াল কাকে বানাবো, বন্ধু কাকে বানাবো, যে বন্ধুকে স্মরণ করলে আপনি গুনাহ মাফ করে দিবেন, মকান উপরে তুলে দিবেন। আল্লাহ তাও কালামে ভাষায় দিয়ে জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইন যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলেন, বন্ধুরে, যত গুনাহ করো কোনো অসুবিধা নাই, অন্যায় করেছো কোনো অসুবিধা নাই, কিন্তু আমার নবী পাকের প্রেম মন্ত্র দিয়ে যদি 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে তওবার হাত বাড়ায়া দাও, আমার বন্ধু যদি তোমাদের পক্ষ হয়ে সুপারিশ করে, আমি আল্লাহ মুহূর্তে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। সেজন্য নবীকে বন্ধু বানা দরকার আছে না নাই? যারা কায়েদা আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, এখন প্রশ্ন হলো, হুজুর নবী তো দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবেঈন দেখি নাই, তবে তাবেঈন দেখি নাই, আমরা কিভাবে ইসলাম পেয়েছি? বন্ধু একেবারে সুন্দর চমৎকার ভাষায় আমরা একটু বলি না? আল্লাহ বলেন, ও বান্দা, আমার নবী পাও নাই, কোনো অসুবিধা নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ভাই হলেন আল্লাহর নবীর ওয়ারিসদার, হক্কানি রব্বানি আলেমদের কাছে যাও, আল্লাহ নবীর শান শুনতে পাবা। এখন আমার মতো দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা সব আছে, কিন্তু মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবী পাকের বিরোধিতা করে কিনা? আছে না নাই এরকম ব্যক্তি? এরকম মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলি না? আগামী মাস সফর মাস চলে যাচ্ছে, আগামী মাস আমার নবী পাকের মাস, ইমানদারের অন্তরের দুলহা বাজতে থাকবে। এখন প্রশ্ন, নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবেঈন দেখি নাই, তবে তাবেঈন দেখি নাই, কিন্তু সফুরব শহীদ নগরবাসী আওলাদে রাসূলকে দেখেছে, ঠিক কি না? আওলাদে রাসূলকে দেখেন নাই? কত নিয়ামত আমরা পেয়েছি, সায়েন্স রিপোর্ট কত নিয়ামত আমাকে আপনাদেরকে দান করেছেন। বন্ধু, সেই জন্য বলতে চাইছিলাম, হক্কানি রব্বানি আলেমদের সান্নিধ্য গেলেও সাধারণ মুসল্লিদের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যারা কায়েদা আহলে সুন্নাত ওয়াল জামাত আছি, আমার হুজুর কামলার চেহারা মুবারকা দেখলে ওই ব্যক্তি যত পাষাণ হৃদয় হোক না কেন, আমার মুর্শিদের করিমের চেহারা মুবারকা দেখার সাথে সাথে ওই পাষাণ হৃদয় প্রেমে ভরপুর হয়ে যায়। বন্ধু, সময় কম, আবার আমার মূল স্টেশনে চলে যায়। আমি বলতে চাইছিলাম, আলোচনা করেছিলাম, ওই যে 5 ওয়াক্ত নামাজ যাদের ঠিক থাকবে, ওই নামাজ থেকে আসলাম। নামাজ পড়লে নিয়ামতের কথা বললাম, নামাজ না পড়লে শাস্তির কথা বললাম। এখন নামাজ পড়লে আরেকটি নিয়ামতের কথা, টাকা নাই, পয়সা নাই, দৌলত নাই, ক্ষমতা নাই, ওই তাসবিহ দিদি সুবহানাল্লাহ। মনে আছে আলোচনা? মনে আছে?
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরটুকুন যদি আমরা করে যাই, আল্লাহর নবী বলেন তোমাদের আমলনামায় কবুলকৃত হজ এবং উমরার সওয়াব আমার আল্লাহ দান করবেন। এটাই হলো এক নম্বর পয়েন্ট। কয় নম্বর? এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্টে আমরা যাই, বিস্তারিত বলবো না, সময় একেবারে সময় আমি 5এই শেষ করে দেব ইনশাআল্লাহ, নির্দিষ্ট টাইমের বাইরে এক কদমও যাব না। দুই নম্বর পয়েন্ট হলো এই হাদিসে মুবারাকা সুনানে তিরমিজি শরীফ হাদিস নম্বর 586 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ইশরাকের নামাজ আদায় করে, সুবহানাল্লাহ বলেন না। এখন যারা মুর্শিদে করিমের বায়াত গ্রহণ করেছেন, কাদেরিয়া বলেন, সিস্তিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, বান্ডারিয়া বলেন, সমস্ত পীরের কদম হলো আমাদের মাথার তাজ, কিন্তু সুন্নিয়ত সবার। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না? এক পীরের মুরিদকে আমরা ভালোবাসবো, আরেক পীরের মুরিদকে ভালোবাসবো না, সেটা না। পীর যার যার, সুন্নিয়ত সবার। এটার প্রতি একটু নজর রাখবেন। সুন্নি মাতার তাজ, আশিকে রাসূল মাতার তাজ, এতটুকুই। উনি দিনমজুর হোক, কোনো অসুবিধা নাই। সেজন্য বন্ধু বলতে চাইছিলাম 2 নম্বর আমল হলো ইশরাকের নামাজ যারা আদায় করবে তাদের নামাজ কবুল করতে দেরি, কিন্তু কবুলকৃত হজ এবং উমরার সওয়াব আমার আল্লাহ দিতে দেরি করবে না। এখন কয় নম্বর আমল পাইলেন? 2 নম্বর গেল। তৃতীয় নম্বরে যাই, এই হাদিস মুবারাকা সুনান আবু দাউদ শরীফ হাদিস নম্বর 558 নম্বর হাদিস। যাদের দলিল প্রয়োজন, বিশেষ করে আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, যারা বাতিল্লাহ বলে আমাদেরকে ট্যাগ লাগায়, আমি তাদের জন্য দলিলগুলো দিচ্ছি, তারপরে পয়েন্টগুলো বলে দিচ্ছি। 3 নম্বর পয়েন্ট, যারা শাস্তের নামাজের উদ্দেশ্যে মসজিদে যায়, কোথায়? শাস্তের নামাজ পড়ার জন্য যারা মসজিদে যায়, তাদের আমলনামাও আল্লাহ কবুলকৃত হজ এবং উমরার সওয়াব দান করবেন। 4 নম্বর পয়েন্ট, এই হাদিস মুবারাকা সুনান আবু দাউদ শরীফ হাদিস নম্বর 558, আল্লাহর নবী বলেন ফরজ নামাজের উদ্দেশ্যে ভালোভাবে হুজুর করে জিকির করে করে যখন মসজিদে যাবে, ও উম্মত ভালোভাবে শুনো, প্রতিটি কদমে আমার আল্লাহ তোমার সগীরা গুনাহ মাফ করে দিবেন, মাফ করে দিবেন। কবুলকৃত হজ এবং উমরার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে যদি আমরা যাই, এই হাদিসে মুবারাকা মুজামে কাবিল লিত-তাবারানি হাদিস নম্বর 7773 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন দিন শিক্ষা বা শিখানোর উদ্দেশ্যে যদি কোন আল্লাহর ঘর মসজিদে আমার কোন উম্মত যায়, আমার আল্লাহ ওই দ্বীনে আলমের কারণে আমার আল্লাহ তার কবুলকৃত হজ এবং উমরার সওয়াব তাকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এটাই হলো 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টে যদি আমরা যাই, এই হাদিস মুবারাকা মুজামে কাবিল লিত-তাবারানি হাদিস নম্বর 7578 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন যারা জামাত সহকারে মসজিদে গিয়ে নামাজ আদায় করে তাদের আমলনামাও কবুলকৃত হজ এবং উমরার সওয়াব দান করবেন। 7 নম্বর পয়েন্ট, জুমার নামাজে উপস্থিত হওয়া। আজকে কিসের দিন? ইয়াউমুল জুমা, সাইয়্যিদুল আইয়াম। এসেছেন একটা নিয়ামত নেওয়ার জন্য, নিয়ে যাবেন আজকে দেখি 2টি নিয়ামত। যারা জুমার নামাজ পড়ার জন্য এসেছেন, এই হাদিসে মুবারাকা মিরকাতুল মাফাতিহ কণ্ঠ 3 হাদিস পৃষ্ঠা নম্বর 1011 নম্বর পৃষ্ঠায় এই হাদিসে মুবারাকা পেয়ে যাবেন। জুমার নামাজ পড়লেও কবুলকৃত হজ এবং উমরার সওয়াব পেয়ে যাবেন। 8 নম্বর পয়েন্ট, ইশা ও ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলে। কিসের নামাজ? ইশা এবং ফজরের নামাজ জামাতে আদায় করলে। এই হাদিসে মুবারাকা লাতাইফুল মাআরিফ পৃষ্ঠা নম্বর 250 নম্বর পৃষ্ঠায় এই হাদিসে মুবারাকা পেয়ে যাবেন। 9 নম্বর পয়েন্ট, বন্ধু যারা যুবক ভাইয়েরা আছে তাদের জন্য, বিশেষ করে যারা পিতা মাতার খেদমত করে, সুবহানাল্লাহ বলেন না, যারা মা বাবার খেদমত করে, ও যুবক এই নিয়ামত পেয়েছো, মা পেয়েছো, বাবা পেয়েছো, জান্নাত খোঁজার জন্য মক্কায় যেতে হবে না, মদিনায় যেতে হবে না, কোথাও যেতে হবে না। জান্নাত কোথায়? আমার নবী বলেন না, জান্নাতু তাহতা কদামিল উম্মাত। ও উম্মত, তোমার মায়ের কদম হলো তোমার জন্য জান্নাত।
নবীরে আমার মায়ের চেহারা যদি আমি একবার চাই, একটি কবুলকৃত হজের সওয়াব আপনি দিবেন বলেছেন। আমি যদি দৈনিক যদি 100 বার তাকাই, আমার নবী মুস্কে হাসি দিয়ে বলেন, উম্মত রে 1000 নয়, 2000 নয়, তোমার সমর্থ অনুযায়ী যতবার তোমার মামা এবং বাবার চেহারা মুবারকা দেখবা, ততবার কবুলকৃত হজ এবং উমরার সওয়াব আমার আল্লাহ দিতে থাকবে। এখন আসুন 10 নম্বর পয়েন্ট, এই হাদিস মুবারকা সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 2064 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর ঘরখানায় কাবায় হজ করতে গিয়েছেন, যারা হাজী সাহেব আছে, তারা যখন মদিনায় মুনাওয়ারা যখন জিয়ারত করে বাংলার জমিনে আসে, তাদেরকে যদি প্রশ্ন করা হয়, ও চাচা, ও বন্ধু, মদিনা কেমন লেগেছে, এ কথা যখন বলে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সেই জন্য একজন শায়ের কথা চমৎকার বলে, আমি যদি মদিনার মুসাফির হইতাম, শুধু দয়ার নবীজির জিয়ারত করিতাম। সেজন্য হাজী সাহেবরা বলে, ও ভাই বলিও না, মদিনা শরীফের গলিতে গলিতে কত যে মায়া, যে একবার যায় নাই সে কখনো বুঝতে পারবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সময় শেষ, আর পয়েন্ট আছে। যদি কোনো একদিন যদি এই মিম্বরে দাঁড়ানোর সুযোগ হয়, আল্লাহ যদি তৌফিক দেয়, বাকি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব শহীদনগর গৌসিয়া মসজিদের সকল প্রাণপ্রিয় মুসল্লিদেরকে আজকের বিষয়ের উপর ব্যক্তিগতভাবে, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিকভাবে, বাস্তব জীবনে প্র্যাকটিক্যালে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।